আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চাইনিজ একটা ভেজিটেবলের রেসিপি নিয়ে আসলাম, যেটা আমাদের সবার খুবই খুবই পছন্দের। বাসায় এখানে আমি পেঁপে নিছি, লাউ নিছি, চিচিঙ্গা, পেঁয়াজ, গাজর আর বরবটি নিছি। সব কিছু যে পরিমাণে নিছি তার থেকে সবচেয়ে বেশি নিছি পেঁপে, কারণ এই সবজিতে পেঁপেটাই আসলে বেশি ভালো লাগে। আর লাউটাকে ওই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিছি একটু। এরপর সবগুলো আমি আলাদা আলাদা করে সিদ্ধ করতে দিব। প্রথমে চিচিঙ্গা আর লাউটাকে সেদ্ধ করে নিব। প্রতিটা সবজি জাস্ট ২-৩টা বলক আসলেই উঠায় ফেলবো, এরকম আর কি। আলাদা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে অনেকগুলো আবার একটু আগে সেদ্ধ হয়ে যাবে, এই জন্য। তো এই যে ২-৩টা বলক আসার পর উঠায় নিলাম। এরপর গাজর আর পেঁপে একসাথে সেদ্ধ করে নিলাম। এটাকেও সেমভাবে জাস্ট ২-১টা বলক যখন আসছে তখন উঠায় ফেললাম। এরপর দিয়ে দিলাম পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এটা একটু বেশিক্ষণ সময় সেদ্ধ করা হয়েছে, আর পরিমাণ একটু বেশিই তো ছিল। এরপর পেঁপেটাকে সেদ্ধ করলাম। সবগুলোই জাস্ট মোটামুটি কী বলবো, হাফ সেদ্ধর মতো হবে এরকম অবস্থায় উঠানো হয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন কুচি বা রসুন বাটা যেটাই দেন ওটা দিলাম। এরপর আমি একটু চিকেন ইউজ করছি। এরপর চিকেনগুলোকে একটু রসুনের সাথে ভালো করে ভেজে নিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার তখন ছড়ায় আর রসুনের সাথে চিকেনটা ভাজা হলে। তারপরে যে সেদ্ধ করে রাখা সবগুলো সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে জাস্ট কষাবো আর কি। এরপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিয়েছিলাম চাইনিজ কাটার মতো। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সয়া সস। এগুলোকে ওই যে যতক্ষণ সময় নিয়ে কষানো যায় আমি নেড়ে চেড়ে কষাই নিচ্ছিলাম, মানে ঢেকে ঢেকে নেড়ে কষানো হচ্ছিল। এরপর আমি যে সবজিগুলো সেদ্ধ করছিলাম, সবজি পানিটা কিন্তু আমি ফেলে দেই নাই। এই ভেজিটেবল স্টকটা আমি এখানে এখন সেদ্ধর সময় দিয়ে দিব। এটাতে আর কোনো পানি দিব না, আমি এটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। সবজি যেহেতু অলরেডি মোটামুটি সেদ্ধ করা, তো এটাকে সেদ্ধ করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এরপর এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটাকে এখন ভালো করে একটু আরও সেদ্ধ করে নিব সবজিগুলো কচকচো করবে, আবার একদমও সেদ্ধ হবে না এরকমও না, মানে কচকচো করবে আবার হচ্ছে সেদ্ধও হবে। তো যখন সবজি সবগুলো সেদ্ধ হয়ে যাবে আপনার পছন্দ অনুযায়ী, এরপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। একটু পানির সাথে গুলে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন এগুলো জাস্ট যখন ঠিক হয়ে আসবে, আপনার পছন্দের কনসিস্টেন্সি হয়ে যাবে, তখন এটাকে নামায় নিব। আপনি চাইলে লাস্টে একটু চিনি দিতে পারেন। আমি আজকে এবার চিনি ইউজ করি নাই, বাট খেতে এটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করছে। আমরা তো ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলামই, আবার হচ্ছে পরদিন আমরা এটা ভাত দিয়েও খাইছি। এত ভালো লাগছে। তো এই যে থিকনেস আমি নামায় নিব। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।